তো নমস্কার বাঙালি, ওয়েলকাম টু আমার নিউ ভিডিও। তো ব্যাক টু দ্য চ্যানেল। আমরা আজ তিনটে বাইকে রিভিউ করতে চলেছি টপ 125 সিসির মধ্যে। এক্সট্রিম 125 আর সিবি 125 এবং রাইডার 125, তিনটে টপ মডেল এবং তিনটের মধ্যে আজকে রিভিউ হতে চলেছে। তো কোন বাইকটা কার জন্য বেস্ট এবং এই মুহূর্তে ভ্যালু ফর মানি কোন বাইকটা, 2026-এ যদি বাইক নেওয়ার প্ল্যান করে থাকো তো কোন বাইকটা তোমাদের জন্য বেস্ট হবে। এবং নতুন নতুন ফিচার্স দিয়েও বাইকগুলো লঞ্চ হয়েছে। এক্সট্রিমের নতুন আপডেট এসছে, সিবির এখন অব্দি সিবিতে কিছু কিছু জিনিস আকর্ষণীয় আছে, এখনো কোনো আপডেট দেয়নি। তো ফার্স্ট ইন দ্য সেগমেন্ট বাইক, যেখানে আমরা ইউএসডি ফগ পেয়ে যাচ্ছি, লুক তো ভালোই এবং সবকটা বাইকের প্রাইস, এক্সস্ট নোট, সবকিছু ফিচার সবকিছু দেখে তারপর আমরা ডিসাইড করবো ভ্যালু ফর মানি কোন বাইকটা হচ্ছে। তো বিফোর স্টার্ট, থ্যাঙ্কস টু খুশি অটো প্লাজা। এই তিনটে বাইকের মধ্যে যে কোনো বাইক তোমরা নিতে চাও, যে কোনো বাইকের নিয়ে কোনো কোশ্চেন থাকবে, খুশি অটো প্লাজা তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার নিচে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো ব্যাক টু দ্য টপিক, আমরা ভিডিওটা শুরু করি। তো চলো শুরুটা আমরা এক্সট্রিম থেকে করি। তো এক্সট্রিমের এই যে কালারটা দেখছো, নার্ডো গ্রে কালার, এই কালারের যে ফিনিশিং, এই কালারের যে গ্লোসিনেস, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাকি রেগুলার কালারগুলো থেকে। এবং এর সাথে সাথে নতুন নতুন আপডেট হচ্ছে, সেগুলো পরে বলছি। আগে দেখো এর যে সামনের ফ্রন্টটা দেখছি আমরা, এখানটা আমরা নার্ডো গ্রে পেয়ে যাচ্ছি এবং নিচে মাঠগাটটাও পেয়ে যাচ্ছি। এবং এই মাঠগাটের যে ফিনিশিং, সেটা কিন্তু সত্যি একটা আমেজিং লুক দিচ্ছে। এবং এর সাথে সাথে আমরা পেছনেও পেয়ে যাচ্ছি ট্যাঙ্কিতে এবং পেছনে গ্রাব রিলে। এছাড়া আমরা এই বাইকটিতে পেয়ে যাচ্ছি ডুয়েল চ্যানেল এবিএস। এবং এক্সট্রিম যখন লঞ্চ হয়েছিল তখন ফার্স্ট ইন দ্য সেগমেন্ট 276 mm ডিসপ্লের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস এসেছিল, এবং এখন 240 mm এর রিয়ার ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস চলে এসেছে। এবং এই বাইকটি যে নতুন নতুন আপডেট, সেগুলো শুনলে তো অবাক হয়ে যাবে। সো ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আমরা পেয়ে যাচ্ছি কালার টিএফটি ডিসপ্লে তিনটে মোড বাইকে। এছাড়া 125 সেকশনের বাইকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ক্রুজ কন্ট্রোল। 125 সেকশনে ভাই ক্রুজ কন্ট্রোল কে দেয়? তো এছাড়া আমরা আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে প্রথমে ছিল ইউএসবি পোর্ট, এখন পেয়ে যাচ্ছি আমরা টাইপ সি চার্জিং পোর্ট। আগে ছিল নিচে এখানে ইউএসবি পোর্ট, এখন পেয়ে যাচ্ছে আমরা টাইপ সি চার্জিং পোর্ট। এছাড়া অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট্যান্স এবং রাইড বাই টেকনোলজি। এবং ফ্রন্টে যদি দেখি আমরা, ফ্রন্টে কিন্তু ফুললি এলইডি সেটআপ যেরকম ছিল সেরকম পেয়ে যাচ্ছে আমরা। ডিআরএল থেকে শুরু করে লো বিম, হাই বিম সবকিছু এলইডি সেটআপ পেয়ে যাচ্ছি। 37 mm এর টেলিস্কোপিক সাসপেনশন এবং বাকি ক্যাপাসিটিগুলো আমি সেখানে লিখে দিচ্ছি সাইডে, দেখো স্ক্রিনের সাইডে দেখা যাচ্ছে, দেখে নিও। নাহলে সবকিছু বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো এবার চলে আসি আমরা সিবিতে। সিবি 125 হর্নেটও আমরা পেয়ে যাচ্ছি, ডিআরএল থেকে শুরু করে ইন্ডিকেটর থেকে শুরু করে সবকিছু আমরা পেয়ে যাচ্ছি এখানে এলইডি সেটআপ। এছাড়া সিবির আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে 37 mm এর ইউএসডি ফর্ক। এই সেগমেন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 37 mm ইউএসডি ফর্ক, যে জন্য কিন্তু বাইকটির লুক আরো বেশি এনহ্যান্স হচ্ছে। এবং এই বাইকটির যে বডি কালার, তার সাথে ম্যাচ করে অ্যালয় হুইলের কালারও দিয়েছে। অ্যালয় হুইলের কালারটা কিন্তু খুব, এবং অ্যালয় হুইলের ডিজাইনটা সেটাও কিন্তু খুব সুন্দর। এছাড়া আমরা সিবিতেও পেয়ে যাচ্ছি সিঙ্গেল চ্যানেল এবিএস প্যাটেল ডিস্কের সাথে 240 mm এর সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছি। এবং সিবিতেও আমরা কালার টিএফটি ডিসপ্লে পেয়ে যাচ্ছি। আর এর ভিজিবিলিটিটা কিন্তু খুবই সুন্দর। আমি যখন হন্ডা সিবি লঞ্চ হয়েছিল তখন সিবি ভার্সেস এক্সট্রিম একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমরা ভালো রেসপন্স দিয়েছিলে। আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে তোমাদের যদি কোনো ডাউট থাকে এক্সট্রিম বা সিবির মধ্যে, তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবং সিবিতে জন্মগত ভাই, সিবি যখন লঞ্চ হয়েছিল তখনই টাইপ সি চার্জিং পোর্টের সাথে এসেছিল, যেটা এক্সট্রিমের নতুন আপডেট এসছে। এছাড়া সিবিতে নতুন কোনো আপডেট আসেনি। তো সিবির যে ফিচার্সগুলো সেটা আমি স্ক্রিনের সাইডে দিয়েছি, তোমরা একটা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারো, নাহলে ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে। তো এবার আসছি আমরা টিভিএস রাইডারের উপর। তো রাইডারও আমরা পেয়ে যাচ্ছি সামনে ফুললি এলইডি সেটআপ, শুধু ইন্ডিকেটারগুলো বাদ দিয়ে। তবে ইন্ডিকেটার যে এই যে লাইটগুলো, ইন্ডিকেটারের সাথে কিন্তু রাইডারের লুকটা কিন্তু সম্পূর্ণ আলাদা লাগে। ঠিক আছে, রাইডারের যে লুক, এর সাথে কিন্তু ইন্ডিকেটারগুলো মানিয়েছে। এবং সামনে আমরা পেয়ে যাচ্ছি 31 mm এর টেলিস্কোপিক সাসপেনশন এবং 240 mm এর প্যাডেল ডিস্কের সাথে এবিএস। সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছি আমরা রাইডারেও আমরা বডি কালারের সাথে ম্যাচ করে অ্যালয় হুইল পেয়ে যাচ্ছি। তবে রাইডারের টপ মডেল আমরা ডুয়েল ডিস্ক অপশন পেয়ে যাচ্ছি, এবং ডিস্ক ক্যালিবারের যে কালারটা, সেটাও কিন্তু রেড পেয়ে যাচ্ছি আমরা সামনের ফ্রন্টের কালারের সাথে ম্যাচ করে। এবং এখানে যে ডিস্ক ক্যালিবারটা পেছনে, সেই ডিস্ক ক্যালিবারের উপরে একটা কভারও পেয়ে যাচ্ছি। এবং এটা তো কিছুই না ভাই, টিভিএস এ অনেক সুন্দর সুন্দর ফিচার্সও আছে। এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি ইউএসবি পোর্ট, চার্জিং পোর্টটা, মানে যেখানে চাবি দেয় সেখানে সিবির যেখানে চাবি সেখানে ইউএসবি পোর্ট। এছাড়া এই মডেলটা যে দেখছো, এই মডেলটা হচ্ছে SXCDD মডেল। তো এটা কি জিনিস আমি একটু পরে বলছি, তার আগে বলে দিই এখানে আমরা পেয়ে যাচ্ছি ভয়েস কন্ট্রোল পেয়ে যাচ্ছি, এবং এই যে ডিসপ্লেটা কালার ডিসপ্লে। তবে টিভিএস এর যে নিউলি লঞ্চ হয়েছে যে কালারটা, নিউলি আপডেটের সাথে, সেইটার মধ্যে আমরা টিএফটি কালার ডিসপ্লে পেয়ে যাচ্ছি, একটু বড় সাইজের পেয়ে যাচ্ছি, এবং তার সাথে নতুন নতুন ফিচার্সও পেয়ে যাচ্ছি। সেটা খুব শিগগিরই আমি দেখাবো। তবে তার আগে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে দুটো বাইকের মধ্যে আমরা সিবি এবং রাইডার দুটোর মধ্যে আমরা কিক স্টার্ট অপশনটা কিন্তু পাচ্ছি না। দুটো বাইকের মধ্যে একটা আমরা কিক স্টার্ট অপশনটা পাচ্ছি না, শুধুমাত্র এক্সট্রিম আমরা কিক স্টার্ট অপশনটা পাচ্ছি। 100 ভাই কিক স্টার্ট অপশনটা দেওয়া উচিত ছিল কোম্পানির। এছাড়া রাইডার আমরা একটা ইউনিক ফিচার্স এবং একটা সুন্দর জিনিস পেয়েছি, সেটা হচ্ছে পেছনে একটা ক্যারি বক্স। মানে স্কুটিতে যেমন সিটের নিচে অনেকটা জায়গা থাকে, তেমন এই রাইডারের নিচে কিন্তু অনেকটা জায়গা আছে পেছনের সিটের। এখানে কি যদি আমরা চাই, অনেকটা স্পেস আছে এখানে। এখানে যদি আমরা চাই কাগজপত্র, বাইকের কাগজপত্রগুলো ক্যারি করতে পারি। একটা মোবাইল রাখার মতন কিন্তু জায়গা আছে। আমার মোবাইলটা যেহেতু একটু লম্বায় বড়, সেই জন্য জায়গা হচ্ছে না, নাহলে কিন্তু মোটামুটি সিট বন্ধ হয়ে যাবে আবার। তো সেই জন্য যদি
কোথাও দূরে কোথাও যাই কখন কখন এখানে কাগজপত্র বা অন্য কিছু ক্যারি করতে পারবো আর কি, এতটা জায়গা এখানে আছে। তো এবার বলি রাইডারের যে S60 বলছিলাম সেটা কি। তো রাইডারের যে টপ মডেল আছে এবিএস মডেল, তার মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে S60, একটা হচ্ছে TFT-DD। তো এটা হচ্ছে S60 মডেল, এবং এই TFT এবং S60 এই দুটোর মধ্যে একটা ফিচার্স নতুন আছে, সেটা হচ্ছে ফলো মি ফিচার। মানে অন্ধকারের মধ্যে যখন আমরা গাড়িটা ইগনিশন অফ করছি তখনও হেডলাইটটা কিছুক্ষণের জন্য জ্বলবে, মানে অন্ধকারের মধ্যে থাকবে না ভাই, আলোর মধ্যেই থাকো, কিছুক্ষণ তোমার হেডলাইটটা আলো দেবে, তারপরেই অটোমেটিক অফ হবে। এই ফিচারটা কিন্তু অন্ধকারের মধ্যে থাকলে একটু ফায়দা আমাদের দেবে। তো চলো এবার আমি তিনটে বাইকেরই এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই। এক্সস্ট নোটটা কিন্তু অনেকেরই ইম্পর্টেন্ট, অনেকের কাছে প্রিয় থাকে। এক্সস্ট নোটটা আমি তিনটে বাইকে শুনেছি, রাইডার, সিভি এবং এক্সট্রিম। সবার আগে এক্সট্রিমটাকে শুরু করি। তো এক্সট্রিমের এক্সস্ট নোটটাকে শুনিয়ে দিচ্ছি আমি। তিনটে শোনানো হয়ে গেছে। তো তো এই ছিল তিনটা বাইকেরই এক্সস্ট সাউন্ড। কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে। সত্যি কথা আমার কাছে যদি জিজ্ঞাসা করো তাহলে আমার ভালো লেগেছে CB125 হর্নেটের সাউন্ডটা। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে। এবং যদি ইঞ্জিন ক্যাপাসিটি আমরা দেখি তাহলে এক্সট্রিম আমরা পাচ্ছি 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন, এবং পাওয়ার 11.4 বিএইচপির, এবং ম্যাক্সিমাম টর্ক 10.5 এনএম এর 4 স্ট্রোকের BS6 FI ইঞ্জিন। এবং CB125 হর্নেট আমরা পাচ্ছি 123 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন, এবং ম্যাক্সিমাম পাওয়ার 11 বিএইচপির, এবং ম্যাক্সিমাম টর্ক 11.2 এনএম এর টর্ক। এবং টিভিএস রেটে পাচ্ছি 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন, এবং 11.3 PS এর পাওয়ার, এবং 11.2 এনএম এর টর্ক। এবং তিনটে বাইকের মধ্যে ওয়েটের ডিফারেন্স প্রচুর আছে। আমরা রাইডারে পাচ্ছি 123 কেজি ওয়েট, এবং আমরা সিবিতে পাচ্ছি 124 কেজি ওয়েট, এবং এক্সট্রিমে পাচ্ছি 136 কেজি ওয়েট। তো তিনটে বাইকের মধ্যে ওয়েটের ডিফারেন্সটা প্রচুর। এবং মাইলেজের ডিফারেন্স যদি দেখো, এক্সট্রিম তো ক্লেম করছে কোম্পানি 66, এবং মাইলেজ আমরা পাচ্ছি 55+ মাইলেজ আমরা অ্যাচিভ করতে পারছি। সিবিতেও আমরা 50+ মাইলেজ পেয়ে যাবো, এবং টিভিএস রাইডারেও আমরা মোটামুটি 55+ মাইলেজ পেয়ে যাবো। তো এবার আসি প্রাইজের কথায়, কোন বাইকটা কার জন্য ভ্যালু ফর মানি সেটা তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে প্রাইসটা শুনলে। তো প্রাইজের জন্য অনেকে অপেক্ষা করছিল। তো প্রাইসটা হচ্ছে সবার প্রথমে আমি রাইডার থেকে শুরু করি। তো রাইডার যদি দেখো আমাদের কলকাতায় অন রোড প্রাইস তোমরা পাচ্ছ 1,18,000 কাছাকাছি, 1,18,000 কাছাকাছি তোমরা অন রোডে পেয়ে যাচ্ছ। এবং সিবিতে যদি আসি, সিবি তোমরা 1,22,000 থেকে 1,23,000 মধ্যে অন রোড কাছাকাছি অন রোড প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ কলকাতাতে। আর যদি এক্সট্রিমের কথা বলি, এক্সট্রিম তোমরা শুরু থেকে যখন একদম 2024-এ যখন এক্সট্রিমটা লঞ্চ হয়েছিল তখন সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে বাইকটা লঞ্চ হয়েছিল 1,20,000 কাছাকাছি। আমি নিজেই নিয়েছিলাম, কিন্তু এখন জিএসটি রুলসের জন্য ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আমরা বাইকটা পেয়ে যাচ্ছি 1,20,000 থেকে 1,22,000 থেকে 1,23,000 মধ্যে। তো যদি অন রোড প্রাইসে দেখি এখন হিসেব মতন এক্সট্রিমটা নেওয়া আমার কাছে মনে হয় ভ্যালু ফর মানি হয়ে যাচ্ছে। আর সিবিটাও ভ্যালু ফর মানি হচ্ছে অবশ্যই, কারণ সিবিটা যখন লঞ্চ ছিল তখন একটু প্রাইস হাই ছিল, জিএসটি রুলসের জন্য একটু দাম কমে গেছে। তো সিবিটাও যদি ফার্স্ট তিনটা সেগমেন্ট দেখো, যদি ইয়ং ছেলে হয় তাহলে কিন্তু যদি একটু একটু ভালো করে লক্ষ্য করে দেখো, দূর থেকে কেউ বলবে না যে 125 সিসির বাইক। সামনে ইউএসডি ফর্কের জন্য সিভির লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং দেখে কেউ ফার্স্টে ধরতে পারবে না যে এই বাইকটা 125 সিসির বাইক। আর যদি লুকের মামলায় বলি তাহলে লুক কিন্তু এক্সট্রিমের অবশ্যই শুরু থেকেই লুকটা ভালো ছিল, এবং এখনো লুকটার জন্যই বাইকটা এখনো ফেমাস হচ্ছে। তারপরে সেফটি পারপাসের জন্য ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে দিয়েছে বাইকটার মধ্যে, নতুন কালার এবং নতুন নতুন যে এডিশনগুলো ফিচার্সগুলো দিয়েছে সেগুলো কিন্তু ভাই ভ্যালু ফর মানি হয়ে যাচ্ছে। সো ডিসাইড করবে তোমরা, আমার এক পয়সাও লাভ নেই, বাইক আমি বেচছি না। তো কিনবে তোমরা, তোমাদের টাকা লাগিয়ে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে তোমরা নিজেরা ডিসাইড করবে। এবং তিনটে বাইকই তোমরা পেয়ে যাবে খুশি অটো প্লাজাতে। ডেসক্রিপশনে নাম্বার থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবে। সো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।